নমস্কার, আমি সুকন্যা। সিম্পল আসে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। চলুন তাহলে। এই যে এখন হচ্ছে সকালবেলা, ছেলে না কয়েকদিন স্কুলে যায়নি, আর আজকে যেহেতু রাখি, আজকে ওকে স্কুলে যেতেই হবে। তাই জন্য শরীরটা খুবই দুর্বল, কয়েকদিন তো জ্বর হয়েছিল, শরীরটা খুবই দুর্বল। আর এখন না জ্বর হলেই সবাইকে মানে প্রচুর দুর্বল করে দিচ্ছে। মানে আমার ছেলে সাধারণত এরকম হয় না আর কি, ও জ্বর এলে শুয়ে যায়, কিন্তু জ্বর ভালো হয়ে গেলে ঠিক চ্যাম্পিয়ন হয়ে যায়, কিন্তু এইবারে জ্বরে ও প্রচুর দুর্বল হয়ে গেছে। এই যে মাসির কাজ শেষ হয়ে গিয়েছে, তাই জন্য মাসিকে রাখি পরিয়ে দিচ্ছে আর কি। মেয়েও পরিয়ে দিয়েছে, এই যে ছেলেও পরিয়ে দিল। তারপরে এই যে রেডি হয়ে গেছে, ব্যাগে অনেক রাখি টাখি ভর্তি করে নিয়েছে স্কুলে যাবে বললে। আমি বললাম আজকে যাস না, কিন্তু শরীরটা এতটাই দুর্বল, মানে স্কুলে কোনোদিনও যাব না বলে না আর কি আমার ছেলে। যাই হোক, এই যে স্কুল যাচ্ছে, আর আজকে যেহেতু শনিবার, 1:45-এ ছুটি হয়ে গিয়েছে। বাড়ি এসে মেয়ে হচ্ছে সব কিছু রেডি করে রেখেছিল আর কি, রাখির পর্বটা শুরু করবে বলে, ভাইকে রাখি পরাবে বলে। কেননা ভাইয়ের তো জানে শরীরটা ভালো নয়, ও এসে আবার শুয়ে পড়বে। খাওয়া দাওয়া মানে খাচ্ছে না আর কি, সেরকম শুয়ে পড়বে, তাই জন্য সব কিছু রেডি করে রেখেছে। এলেই ওকে রাখি পরানো হবে। এই যে খুব সুন্দর করে সাজিয়েছে আর কি। আর আমরা না এই প্রত্যেকটা রিচুয়াল বা আমার প্রত্যেকটা অনুষ্ঠান না, ছোট হোক মানে মোটামুটি একটু পালন করার চেষ্টা করি আর কি। আর এই যে আমি নার্সিংহোমে সব্বার জন্য মিষ্টি কিনে এনেছি, আর সবাইকে এই যে 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 ওপরে যাচ্ছে মোটামুটি রাখি পরিয়ে দিচ্ছি আর কি। এই যে বাপনকে আর সুরজিৎকে রাখি পরিয়ে দিয়েছি, আর মিষ্টিটা ওদের হাতে দিয়ে দিয়েছি, আর রাখিগুলোও দিয়ে দিলাম। মানে কে কখন কাজ সেরে উঠবে আমার হয়ে, তোরা সবাই পরিয়ে দিস। যাই হোক, ওদেরও দেওয়া হয়ে গেল। এদিকে এই যে ভাই বোন বসে পড়েছে, এবারে আমাদের রাখির পর্ব শুরু হবে। ওই যে ভাই এদিকে কিন্তু শরীরটা খুবই দুর্বল, কিন্তু এদিকে দেখছেন তো দিদি রাখি পরা ফটা দিক যাই হোক মোটামুটি দুষ্টুমি তো একটু করতেই হবে, ছোট ভাই বলে কথা। কি বলুন তো, শরীরটা একটু দুর্বল তো, তাই জন্য একটু মুখটাও শুকিয়ে গেছে। আর আরো একটু বেশি করে দুষ্টুমি হতো, কিন্তু কি আর করবে, শরীরটা খুবই দুর্বল, মানে কয়েকদিন ধরে না ভালোই জ্বরে ভুগেছে আর কি। আর এই যে এখন হচ্ছে হালকা করে একটু কাশি আছে আর কি, জ্বরটা আর আসছে না, মানে অনেকটা গ্যাপ দিয়ে আসছে, কিন্তু কাশি আছে আর কি। যাই হোক, এই যে বলছে তুমি আমাকে তাড়াতাড়ি রাখি পরিয়ে দাও, আমি এবার খাবো না, আমি শুয়ে পড়বো, এইসব বলছে আর কি। যাই হোক, দিদি তো ভাইকে রাখি পরিয়ে দিল, এবার ভাই হচ্ছে দিদিকে রাখি পরাবে। আর হ্যাঁ, বা দিদি ভাইকে জিজ্ঞেস করছে তুই বল কোন মিষ্টিটা খাবি, তাহলে আমি সেটাই খাওয়াবো আর কি। আর কয়েকদিন তো মুখে মানে কিছুই খাচ্ছে না, কিছুই মানে মুখে টেস্ট লাগছে না আর কি। যাই হোক, এবারে আমার ছেলে হচ্ছে মেয়েকে রাখি পরাবে। আর জানেন তো ছেলে হচ্ছে মানে ঠিকঠাক করে মানে রাখিটা বাঁধতে পারে না, হয় মানে দুটো গাঁট দিয়ে দেয় আর কি, সুরকি দিয়ে ঠিকঠাক করে বাঁধতে পারে না। আর সেরকম করে রাখি কেনা হয়েছে আর কি, যাতে সেরকম বাঁধতে না হয় আর কি। এই যে দেখছেন তো, মানে ব্রেসলেট রাখি, রাখিটা দিদিই পছন্দ করেছে। যেটা ওটা বলে তাড়াতাড়ি ভেঙে দিদি মাইছো। এই যে দেখছেন তো ভাই বোনের দুষ্টুমিগুলো। আমার ছেলে হচ্ছে কি বলুন তো, মানে ওর হাত যেন কারোর মুখে না লাগে আর কি। বা কোনো একটা বাটিতে সবাই মিলে মুড়ি খাচ্ছি, একটা চামচ দিয়ে হয়তো সবাই খাবো না, ওর কিন্তু হবে না, ও কারুরই এঁটো খেতে পারে না। তাই জন্য দেখবেন সবসময় কেক কাটা বা কোনো হয়তো বার্থডে কেক কাটা হয়েছে, প্রথম কেকটা কিন্তু ওকে খাওয়ানো হয়। মানে কেক অন্য কাউকে খাইয়ে ওকে খাওয়ালে ও সেটা খাবেই না, এইরকমই। এইজন্য দিদি বলছে তুই আমাকে এরকম বল চূড়ার মতো মিষ্টিটাও চড়ে, এইসব ইয়ার্কি চলে ওদের মধ্যে। যাই হোক, আর মাও কি বলুন তো, মানে মা না কয়েক বছর মিনিমাম মনে হয় ৩-৪ বছর আগে একবার মানে এই রাখি পূর্ণিমার সময় আমাদের বাড়িতে ছিল আর কি।
অনেক দিন হয়ে গেল। আর এমনিতেও মা এইবারে এসেছে প্রায় ২ বছর পর। মানে কি ভাবা যায় বলুন? মানে তাও অনেক ডেকে ডেকে আসলে বয়স হয়েছে তো, মানে ওখান থেকে, আর আমরা থাকি ৪ তলাতে। উঠতেও একটু সমস্যা হয়, হাঁটুর সমস্যা আছে তো। তাই আর সেরকম আসাই হয় না আরকি। তাই জন্য এই যে এইবারে দিদা এসেছে, বাচ্চারা তো খুবই খুশি। অনেক দিন ধরে বলে যাচ্ছে, "দিদা তুমি কবে আসবে, কবে আসবে?" যাই হোক ফাইনালি দিদা, মানে আমার ছেলের দেখলেন তো জন্মদিনের দিন দিদা সারপ্রাইজ দিয়ে দিয়েছে আরকি। যাই হোক ওরা খুব খুশি আরকি, কয়েকটা দিন দিদাকে কাছে পেল। আজ তোমাকে আগে বেঁধে দাও। কি মন্ত্রটা বলে মনে আছে? আসল মন্ত্র আর কারোর মনে নেই। হ্যাঁ, ও তো যা সবাই বলতো ছোটবেলা। হ্যাঁ, ওকে দিদির হাতটা ধর। আমরা সবাই কিন্তু ছোটবেলায় না রাখি বাঁধবার সময় এই মন্ত্রটা সবাই এমনি ইয়ার্কি করে বলতাম। কি বলুন তো? আর কে কে ছোটবেলায় এই মন্ত্রটা বলেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর কে কে আসল মন্ত্রটা জানেন সেটাও আমাকে কমেন্ট করে লিখবেন কিন্তু। দেখি না কেউ মানে কার ছোটবেলাটা আমাদের সঙ্গে মিলে যায় আর কি। যাই হোক দিদা তো ছেলেকে মেয়েকে সবাইকে পরিয়ে দিল। এবার ওর বাবা চান করে এসছে, এবার ওর বাবাকে পড়াবে। এবারে ছেলে পড়াচ্ছে, প্রথমে ওর বাবাকে, তারপর মেয়ে পড়াবে আর কি। এই যে এবারে রাখির পর্বটা শেষ হোক। ছেলের তো শরীরটা ঠিক ভালো নয়, ও বলছে যে আমি খাবো না, আমি শুয়ে পড়বো আর কি। দেখা যাক রাখির পর্ব শেষ হওয়ার পর যদি খায় খাবে, না হলে একটু রেস্ট নিতে হবে আর কি। রেস্ট নিতে হবে, ঘুম থেকে উঠে ও খাবে আর কি। আমি কি এবার পয়সা বাড়াইবো? বেঁচে যা বললো। আমি তো বলছি ওদিকেই ছবি তুলে লেগে। আচ্ছা দিদি খাবি দিচ্ছি, ওটা বাবাকে দিয়ে দাও। এই যে হ্যাঁ, অনেক আগে না আমাদের ঠাকুর ঘরে সব ঠাকুরকেও আমরা রাখি পরিয়েছি আর কি। ফুলমালা দেওয়া হয়ে গেছে, রাখিও দেওয়া হয়ে গেছে, তখন আর ভিডিও করা হয়নি। তাই জন্য এখন আপনাদেরকে দেখালাম আর কি। যাই হোক আজকে রাখির দিন মানে সব্বাইকে রাখি বাঁধতে হবে। সব্বার সঙ্গে যেন বন্ধুত্বের সম্পর্ক হয়। এই যে তাতাই স্কুল থেকে শরীরটা তো ভালো নয়, তাই তো? আজকে কয়েকদিনের পর স্কুল গেছিল, দেখি অনেক রাখি পেয়েছে কিন্তু হাতে করে বেঁধে আসেনি, শরীরটা ভালো নয় তাই। বের করো এখানে, অনেক রাখি তো, এখানে রাখো। কোনটা? এই তো, আরে যেটা পরে আসছিল সেটা সেটা রাখে হাতে বানানো। এইটা হাতে বানানো, বাহ। এইটা তো সে কাগজ মুড়ে মুড়ে দারুণ করছে তো। এটা কে বানিয়েছে? দেবায়ন। আচ্ছা বাহ, অনেক রাখি আরো আছে। তুমি দিছো তো সবাইকে? সবাইকে ম্যাডামদেরকে দিছ? আচ্ছা পিছনের রাখিগুলো দিয়ে চকলেটও অনেক পেয়েছিল কিন্তু খেয়ে নিছে, দাঁতে যাতে আর একটু পোকা লেগে যায়। দেখি আচ্ছা পিছনে রাখি বাড়ছে নাকি? ওই সে পিছনে আর রাখি বাড়ছে নাকি? কোথায় সেগুলা? বের কর রাখ। আজকে যদি শরীরটা আর একটু সুস্থ থাকতো তাহলে রাখি পরানো কাকে বলে আরিয়ান দেখে নিত নাকি? শুধু শরীরটা খারাপ বলে। ও
ওই বাবাই, ওই যে রাখি সব ফেরত আসছে কেন, শরীরটা তো খারাপ না, প্রচুর দুর্বল, তাই জন্য এখানেও ফেরত আসছে না। নে, ঠিক আছে। এই যে এই রাখিটা সৌমি পাঠিয়েছিল, আজকে তাতাই বেঁধে নিবে, তাই তো? বাঁধবি তো? এই যে সৌমি দিদির রাখিটা সৌমি দিদির হয়ে দিদি বেঁধে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, ওইটা ওইটা। বেশি করিস না উল্টো অসুবিধা। এই যে একটা রাখি স্কুলে পেয়েছে, মানে উপরের এটা ছিঁড়ে গেছে, কিন্তু হাতে বানানো, এটা হাতে বানানো, বেশ সুন্দর করে বানিয়েছে। শুধু আজকে তাতাই শরীরটা ভালো নয় বলে, নাহলে রাখি কাকে পরানো বলে। এই যে এই দুটো রাখি সৌমির জন্য, সৌমিকে ফোনে পাঠিয়ে দে, তাই তো? একটা ভাইয়ের তরফ থেকে, একটা দিদির তরফ থেকে। যাই হোক, এইবারের মতো রাখি পর্ব শেষ। আর ঠিক সন্ধেবেলা আমাদের নার্সিংহোমে একটা ছেলে বাড়ি গিয়েছিল, ওর মা নাকি তালের বড়া করে পাঠিয়েছে, আর আমাদেরকে দিল। আর আমরা তো ওটা পেয়ে মানে খুব খুব খুশি আর কি, অনেকদিন পরে মনে হয় তালের বড়া খাচ্ছি আর কি। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা খুব 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 ভালো থাকুন।